নাটোরের বড়াই গ্রামে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাকরি শেষ করে মোটরসাইকেল নিয়ে বড়াই গ্রামের লক্ষ্মীকুল বাজার থেকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক দিয়ে বনপাড়ায় আসছিলেন ইনসেপ্টা ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিস্টার জমির উদ্দিন। পাটোয়ারি তেল পাম্প পার হতেই পেছন থেকে একটি পালসার মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায়। গাড়ি ব্রেক করতেই তিনজন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা আছে বলে শরীর তল্লাশি চালায়। এ সময় মানিব্যাগে থাকা কোম্পানির ঔষধ বিক্রয়ের 10,000 টাকা নিয়ে তারা দ্রুত বড়াই গ্রামের দিকে যায়। আমি বড়াই গ্রাম থেকে আসতেছিলাম। বড়াই গ্রাম থেকে আজানের টাইমে আমি বেরোচ্ছি। বেরোনোর পর ওখানে এসে পাটারি পাম্পে আমি তেল দিছি। পাটারি পাম্পে তেল নিছি, 1000 টাকা নোট দিছি। ওনারা 600 টাকা তেল নিছি, 400 টাকা আমাকে রিটার্ন দিছে। এই তিনটা লোক ওইদিকে আমি যাতে দেখছি তেল দেওয়ার সময়। তারপর যখন আমি চলে আসছি, ওই ব্যাগটা পার হয়ে আমার কাছে বলতেছে ধরেন মারতেছে। আমি সাইডে যাচ্ছি, পরে ও সামনে এসে দাঁড়াইছে, বলছে যে আমরা ডিবি লোক দাঁড়া, তোর কাছে কি আছে বাইক কর, তোর কাছে আছে আমরা জানি, বিভিন্ন সংবাদে আসছে সব বাইক কর। তারপর আমি মানি ব্যাগ ওরা নিজে হাতে মানি ব্যাগ বাই করে পকেটে হাতে মানি ব্যাগ আমার টাকা যাচ্ছিল সব। আমি বলছি যে তারপর ডিবি লোক আপনার সাথে চলে আমি যা কথা বলি সে কথা বলতে একটা আমার সব মারছে। মারার পর বলতেছে যে আর একটা কথা বলতে চাকু মারো, তারপর যা আছে দিয়ে সব। তখন মানি ব্যাগের টাকা নিয়ে তার একটা কথা বলে সব চলে যা, পরে চলে গেছে। সে সময় রাস্তায় ছিল না কোনো পুলিশের টহল টিম। একই সময়ে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তিরাইল সতীরপাড় পুলিশ বক্সের সামনে স্কয়ার ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাইদুর রহমানকেও একা পেয়ে গাড়ি আটকায়। একই কায়দায় তাকেও ডিবি পরিচয় দিয়ে কাছে মাদক আছে বলে শরীর তল্লাশি চালায়। এ সময় পকেটে থাকা 1000 টাকা নিয়ে দ্রুত চলে যায় তারা। তিনজন পালসার মোটরসাইকেল নিয়ে আসছিল, তিনজন আরই আমার গাড়ির সামনে এসে ব্রেক করে বলে যে দাঁড়ান দাঁড়ান, আমরা প্রশাসনের লোক, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার কাছে অবৈধ কিছু আছে। দিয়ে তারা আমার পকেট এবং মোবাইল এগুলা সার্চ করে। তারা এক পর্যায়ে মানি ব্যাগটা বের করে আমার মানি ব্যাগে 1010 টাকা ছিল, টাকাটা বের করে নিয়ে বলে যে ইয়াবা নাই। বের করার পর বলতেছে যে আপনি যান। পালসার মোটরসাইকেলে চড়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা শুধু আজকেই নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো কারা? তারা কি সত্যি ডিবি পুলিশ নাকি ছিনতাইকারী? এ প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশা। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ধ্যার পরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক যেন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এমন ঘটনার সাক্ষী হচ্ছেন সাধারণ জনগণ। জনগণের নিরাপত্তায় এই মহাসড়কে পুলিশি টহলের পাশাপাশি এ সকল ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা চলাফেরার ক্ষেত্রে আমরা তো অনেক সময় টাকা পয়সা কোম্পানির টাকা পয়সা নিয়ে ঘোরাফেরা করি, এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা খুবই অভাব করতেছে। এখানে আমাদের জীবনের রিস্কটাও থেকে যাচ্ছে। তা আমরা মনে করি এটা আমরা প্রশাসনের কাছে আমরা আর্জি জানাই যে আমাদের একটু নিরাপত্তার ব্যবস্থা দেন। আমরা কোম্পানিতে জব করি, আমাদের দেশের বাড়ি বাইরে, আমরা বাইরে থেকে আসছি, আমরা চাই নিরাপত্তা, এবং এটা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এই বিষয়টা একটু ভালো করে দেখুক। বিভিন্ন জায়গাতে এসে আমরা কাজ করি, আমাদের কাজ তো মানে কাজের শুরু আছে শেষ নাই। দেখে যে মেবি আমাদের 10টা 11টা পর্যন্ত বাইরে থাকা লাগে। যদি এখন আমরা এটুকু না থাকতে পারি, অনেক কেমিস্ট আমাদের টাকা দেয় রাত 10টা 11টার সময়। আমরা এখন এই রাতে ভিড়েতে আমরা কিভাবে চলবো? এটা তো আসলে খুবই দুঃখজনক। আসলে এটা মেনে নেওয়া যায় না। স্বাধীন দেশে আমরা আসলে পরাধীনভাবে এখন তো বেঁচে থাকা লাগে। সন্ধ্যে লাগলে আমরা আসতে পারবো না এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়।